আজকে হলো 21 ডিসেম্বর আর আজকে এখন বাজছে প্রায় দুপুর 2টো আর আমরা যাচ্ছি হচ্ছে বালির ব্রিজের সামনে থেকে। আর আজকে তো প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল, যেই কারণে রাস্তাঘাট পুরো একদম ভেজা। তো আমাদের কিন্তু এখনো টিকিট কাটা হয়নি, বাড়িতে যাব, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করব, তারপরে চলে যাব হচ্ছে সিনেমা হলে। তো ফাইনালি কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছি আর একদম কিন্তু কাটায় কাটায় গিয়ে পৌঁছাবো মনে হচ্ছে। তো দেখা যাক। 1 2 3 তো গাইস, আমরা তো ফাইনালি চলে এসেছি সিনেমা হলে আর এসেই কিন্তু দেখছি যে সব টিকিট সোল্ড আউট। মাত্র 7খানা টিকিটই আমাদের জন্যই বেঁচেছিল। তো একদম আমরা ফ্রন্টের দিকেই টিকিটটা পেয়েছিলাম। তো যাই হোক, টিকিটটা পেয়ে কিন্তু আমাদের আনন্দটা অনেক বেড়ে গেছে। আমরা এখন চা খেতে যাচ্ছি গাইস, কারণ আমরা অনেকক্ষণ আগে এসে গেছি টিকিট কাটার দরুন। হ্যাঁ, টিকিটটা ফাইনালি পেয়েছি। পাওয়া যায় না গাইস, এখন আমরা এসেছি একটুখানি চা ব্রেক করতে। অ্যাকচুয়ালি আমাদের এখনো শোই শুরু হয়নি। তো এই যে আমরা পাশে একটা চায়ের দোকান ছিল, তো আমরা এখন চা খাচ্ছি। পারবি, এটা আবার একটুখানি টুবু হয়ে গেছে চাটা। দাঁড়াও, আমরা চাটা খেয়ে নিই, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বাই বাই গাইস, আমরা বেরিয়েছি এখন চুপি কিনতে ডালমুট। এই যে গাইস, আমরা এই যেখান থেকে এই 4টে করে কিনে নিয়েছি, এবার এগুলোকে আমরা খাবো। গাইস, একটা আমরা ঢুকিয়ে দিয়েছি হচ্ছে বৌদি ভাইয়ের মাথার মধ্যে। আবার হাত দিচ্ছ কেন ওরকম? নেক্সট গাইস, ও ঢোকালো গলায়, ও ঢোকালো মাথায়। আমি নেবো না, ওরা কেস খেলে ওরা। ও হচ্ছে আমাদের শিক্ষা গুরু। ওদের থেকে ইন্সপায়ার আগে ও হয়েছে আমার। আর গাইস, এখানে এসে বলছি না, ও ওখানে আরো লোক আচ্ছা, এখানে বসছি। গাইস, আমি যে জায়গায় লুকিয়েছি কাউকে বলবে না কিন্তু, যে যার দেখে চুপচাপ করে কাজ করবে। দেখা আমরা শিক্ষা মাতা এখন খেয়ে নিচ্ছি। আমাদের কিন্তু কোনো কিছু বলতে হবে। আমার হাতে একটা করে তখন গাইস, তোমরা তো দেখতেই পেলে যে আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে ডালমুট, বাদাম, এগুলো কিন্তু আমরা ঠিক করেছি হলের ভেতরে ঢুকেই খাবো। আর এইদিকে কিন্তু হলের ভেতরে খাবার নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নেই। তো যেই কারণে আমরা এইসব জায়গায় লুকিয়ে নিয়ে হলের মধ্যে ঢুকেছিলাম খাবারগুলোকে নিয়ে, তাতে আমরা একটুখানি মজা করতে করতে একটু লুকিয়ে খাবারগুলোকে খেতে পারি। তো কিছুই না, এটা একটা আমাদের আনন্দ। এটা আমরা প্রত্যেকবার সিনেমা হলে গিয়ে করে থাকি। আগে কিন্তু আমরা পারিয়া দেখতে গিয়েছিলাম, তো সেখানে আমরা এরকম করেছিলাম। আর এই যে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তো এ হলো আমাদের শিক্ষা মাতা। আর আমাদের এই আইডিয়াগুলো কিন্তু এনার কাছ থেকেই পাওয়া। তো ইনি কিন্তু আমাদের সাহসগুলোকে যোগায়, এনার কাছ থেকে আমরা এত সাহস পাই। আর হ্যাঁ, এর সাথে তো তোমাদের আলাপি করাইনি, ও হচ্ছে জোজো, মানে আমাদের ভাই। তো আমরা এই 4জনে মিলেই কিন্তু এসেছি আজকের সিনেমা খাদান দেখতে। তো যখন আমরা টিকিট কাটতে এসেছিলাম, তো তখন লাইনে আমাদের একটু আগেই একজন ভাই চালিয়েছিল, আমাদের একদম চেনা জানা। তো তাকে দিয়েই টিকিটটা আমরা কাটিয়েছিলাম আর মেসেজটা তার কাছেই কিন্তু রয়েছে। আর এখন তাকে আমরা খুঁজে পাচ্ছি না, তো এখন তল্লাশি চলছে তাকে খোঁজার। মেসেজ বলতে, যেহেতু এই সিনেমা হলে টিকিট হাতে দেয় না, মানে ফোনে মেসেজটা চলে আসে, তো সেই মেসেজের কথাই বলা হচ্ছে। যেহেতু আমাদের টিকিটটা ওই কেটেছে, তো নাম্বারটা ওরই দেওয়া ছিল। আর এই যে এখানে আমরা 4জনে মিলে কিন্তু দাঁড়িয়ে একটা প্ল্যানিং করে নিচ্ছিলাম যে কোন টাইম থেকে আমরা খাবারগুলোকে খাবো। তো সেটারই একটা প্রস্তুতি চলছে আমাদের মধ্যে। খাবারগুলোকে আমরা এমন জায়গায় বুদ্ধি করে রেখেছি যে কেউ টেরই পাবে না। তো এখন সময় প্রায় হয়ে এসেছে আর আমাদের শো ছিল 5:30 বা 5:35 নাগাদ। তো এখন আমাদের সিনেমা হলের ভেতরে ঢোকার পালা। আর আমরা যাদেরকে খুঁজছিলাম তাদেরকে কিন্তু আমরা এখনো পাইনি। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, তাদেরকে ঠিক পেয়ে যাব। তো এই লাইনটাতেও একটুখানি খুঁজছিলাম যে পাই কিনা। তো চলো এবার আস্তে আস্তে আমাদের ভেতরে ঢুকি, ভিড়টা একটু কমুক তারপর। ঠেলি করছেন কেন আপনারা? আপনাদের কাছে কি টিকিট নেই নাকি? হ্যাঁ, তো দেখো ভিড় দেখো তাড়াতাড়ি। খাদানের ভিড়টা দেখো, জাস্ট এ আবার বলছে টিকিট নেই, যারা ঢুকবে। টিকিট তো দেখেই ঢোকাচ্ছে। দেখো গাইস, তো
তো এখন আমরা সেই ভাইকে পেয়ে গেছি এবং আমরা একসাথেই ভেতরে ঢুকলাম টিকিটটা দেখিয়ে। তো ওদের সিট আমাদের সিট একদমই পাশাপাশি। আর এই দেখো সিনেমা হলের ভেতরটা কিন্তু একদম গমগম রমরম করছে। সবাই দাঁড়িয়ে পড়েছে, এখানে জাতীয় সঙ্গীত হচ্ছে। তো সবাই মিলে মানে অনেক দিন বাদে এরকম একটা ফিল্ম আমরা মানে এনজয় করলাম, বাংলা ফিল্ম ভীষণভাবে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইয়া ক্যান্সারের কারণ। কোথায় জিজ্ঞেস করি দাঁড়াও। তো গাইস আমরা চলে এসেছি হলের ভেতরের মধ্যে। এই যে ভিডিও এই যে নিয়ম নয় আর বেআইনি এই জগৎ নিয়মের বাঁধনে তো তোমরা তো দেখতেই পেলে ভেতরটা কতটা গমগম করছিল। আর এই যে আমাদের নাচ একদম শুরু হয়ে গেছে, আমরা ভীষণভাবে এনজয় করেছি, খুব খুব মজা করেছি। প্রত্যেকটা গানে কিন্তু সবাই মানে দর্শকরা এত ভালোভাবে নাচ গান করছিল মানে ধারণার বাইরে। চারিদিকে এত আওয়াজ সিটি মানে সব মিলিয়ে একদম পুরো জমে গিয়েছিল। এরকম না হলে হয় একটু সিনেমা দেখতে না এসে। সত্যি সত্যি অনেক 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 দিন বাদে এই ফিলটা পেলাম। আর আমরা তো ওয়েট করে আছি যে খাদান 2 কবে রিলিজ হবে। তো অনেকের হয়তো ভালো লাগেনি বইটা, কিন্তু আমরা খুব মজা করেছি, ভীষণ এনজয় করেছি। জানো তো আজকে কিন্তু বইটা দেখতে আসার কথা ছিল ফার্স্ট ডে ফার্স্ট শোতে, মানে যেদিনকে রিলিজ হলো 20 ডিসেম্বর। কিন্তু কি করা যাবে, কোনো একটা কারণে আমাদের তিনজনেরই টাইমের একটুখানি গন্ডগোল হচ্ছিল। আর যেই কারণে আমরা কিন্তু ফ্রাইডেতে আসতে পারিনি। তো যাই হোক, আর আজকেও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, তোমরা তো প্রথমেই দেখতে পেলে। এখন তো দেখে বুঝতেই পারছো আমাদের বিরতি দিয়েছে, বিরতি। বললে না বাপের ব্যথা তখন তো বুঝতে পারি। এখন কিছু বক্তব্য রেখেছো বাপের ব্যথা বছর পর বুঝতে ব্যাক কি করবে জোজো বলছে, এখন ব্যাক কি ব্যাগটা কি করবে গাইস ওকে বলো। ধরো তুমি বইটা কিন্তু জাতীয় মোদি ভাইকে নিয়ে যা। তো ফাইনালি বইটা শেষ হয়ে গিয়েছে আর আমরা কিন্তু এখনও হলে বসে বসে সেই মজা করছি। আর দেব যে লাস্টে যে গানটা করেছে সেই গানটার সাথে সাথে। তো চলো এবার বেরানো যাক। গাইস এখন আমরা ঘুগনি খেয়ে ওভারব্রিজের উপর আর বলতে পারছি না, একটু ঝাল লেগেছে। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি, এখন ট্রেনের অপেক্ষা করছি। তোমরা তো সবাই জানো যে ব্যান্ডেল হাওড়া লোকাল বন্ধ রয়েছে, অনেক ট্রেনই বাতিল করা হয়েছে। তো যে কারণে ট্রেনের সংখ্যা খুবই কম, তো সেই জন্য আমরা ওয়েট করছি নেক্সট ট্রেনটা কখন আসবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে কিন্তু অন্য একটা ব্লগে।